বেশিরভাগ পুরুষ সম্পর্কের ক্ষেত্রে একটা বড় ভুল করে। তারা ভাবে আকর্ষণ তৈরি হয় বেশি দেওয়া, বেশি বোঝানো, বেশি চেষ্টা করার মাধ্যমে। কিন্তু ম্যাকিয়াভেলিয়ান দৃষ্টিভঙ্গি শুরু হয় ঠিক উল্টো জায়গা থেকে। নিকোলো ম্যাকিয়াভেলি নিজে প্রেম নিয়ে বই লেখেননি, কিন্তু তিনি যে জিনিস বিশ্লেষণ করেছিলেন, ক্ষমতা, উপলব্ধি, নিয়ন্ত্রণ, মানসিক অবস্থান, এই চারটেই আজকের সম্পর্কের ভেতরের খেলাটা চালায়। ম্যাকিয়াভেলিয়ান মানসিকতা মানে নিষ্ঠুর হওয়া নয়, মানে চক্রান্ত নয়, মানে কাউকে জোর করে বশে আনা নয়। এর মানে ১. তুমি পরিস্থিতির পেছনে দৌড়াচ্ছ না, তুমি পরিস্থিতি ফ্রেম করছ। ২. তুমি অনুসরণ করছ না, তুমি নেতৃত্বে। ৩. তুমি নিজের মূল্য প্রমাণে ব্যস্ত নও, তুমি এমনভাবে উপস্থিত যে মানুষ সেটা নিজেই অনুভব করে। এখানেই পার্থক্য। একজন সাধারণ পুরুষ ভাবে, আমি কি ঠিক বললাম? সে কি আমাকে পছন্দ করছে? আমি কি বেশি মেসেজ দিলাম? ও যদি হারিয়ে যায়? কিন্তু ম্যাকিয়াভেলিয়ান পুরুষ ভাবে, এই মুহূর্তে শক্ত অবস্থান কার? গতি কে ঠিক করছে? আমি কি শান্ত আছি? আমি কি নিজের কেন্দ্রে আছি? এই শান্ত থাকাটাই সবচেয়ে বিপজ্জনক। কারণ মানুষ, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে, সবচেয়ে বেশি আকৃষ্ট হয় তাকে যে চাপে ভাঙে না, যে সহজে নড়ে না, যে নিজের আবেগের দায়িত্ব নিজেই নেয়। ম্যাকিয়াভেলিয়ান ফ্রেমের প্রথম নিয়ম, যে বেশি দরকার দেখায় সে দুর্বল হয়। এই দরকার শুধু কথায় না, এটা থাকে চোখে, শরীরের ভঙ্গিতে, বারবার ব্যাখ্যায়, অকারণে ক্ষমা চাওয়ায়, নিজেকে প্রমাণের তাড়ায়। আর যে নিজের জায়গায় স্থির, সে চুপ করেও প্রভাব ফেলতে পারে। পার্ট ২. নীরবতায় ধরা পড়ে আসল শক্তি। বেশিরভাগ পুরুষ ভাবে আকর্ষণ আসে কথা দিয়ে, কিন্তু ম্যাকিয়াভেলিয়ান দৃষ্টিভঙ্গি বলে, যে কম ব্যাখ্যা করে কিন্তু স্থির থাকে, নিয়ন্ত্রণ তার হাতেই। কারণ মানুষ পড়ে শরীর, চোখ, থামার ভঙ্গি, কথার গতি, নীরবতায় তুমি কতটা স্বচ্ছন্দ। যে পুরুষ নীরবতায় ভয় পায় না, সে অজান্তেই বলে, আমি নিজের সাথে ঠিক আছি। আর এই অবস্থান ভয়ঙ্করভাবে আকর্ষণীয়। যে দ্রুত ব্যাখ্যা দেয়, সে নিজের অবস্থান দুর্বল করে। আর যে থামতে পারে, চোখে চোখ রেখে চুপ থাকতে পারে, সে পরিস্থিতিকে নিজের দিকে টেনে নেয়। ম্যাকিয়াভেলিয়ান ফ্রেম: ১. প্রশ্নের আগে থামো। ২. উত্তরের আগে শ্বাস নাও। ৩. সব গল্প খুলে দিও না। ৪. কিছু জায়গা ফাঁকা রাখো। এই ফাঁকগুলোই মানুষকে ভাবায়। পার্ট ৩. দূরত্ব আর উপস্থিতির খেলা। একদল পুরুষ সবসময় কাছে থাকতে চায়, আরেক দল হঠাৎ গায়েব হয়ে যায়। ম্যাকিয়াভেলিয়ান মানসিকতা এই দুইটার মাঝখানে দাঁড়ায়। ১. ঠিক সময়ে কাছে। ২. ঠিক সময়ে দূরে। দূরত্ব মানে উপেক্ষা না, মানে তুমি নিজের জীবনে ব্যস্ত, সব সময় অনলাইনে না, সব কথায় ঝাঁপাও না, নিজের রুটিন ভাঙো না। এই বার্তাই যায়, তোমার জায়গা আছে, কিন্তু তুমি আমার পুরো জীবন না। আর যখন তুমি কাছে, তখন পুরো মনোযোগ, চোখে চোখ, শরীর ঘোরানো, কণ্ঠে স্থিরতা। এই কন্ট্রাস্ট মানুষকে জড়িয়ে ফেলে। পার্ট ৪. সীমা, নীরব না। শক্ত হওয়া মানে রূঢ় হওয়া না, শক্তি মানে শান্তভাবে সীমা টানা। যে সব মেনে নেয় সে নিজের দাম কমায়, আর যে সীমা টানে সে আচরণ বদলায়। সে চেঁচায় না, ব্যাখ্যা দেয় না, সে শুধু নিজের অবস্থান বদলায়। কম অ্যাক্সেস, কম সময়, কম বিনিয়োগ। আর মানুষ সেটা টের পায়। এই সব কিছু মনে রাখো, ম্যাকিয়াভেলিয়ান মানসিকতা মানে কাউকে চালানো না, মানে মুখোশ না। এটা নিজের ভেতরের অবস্থান বদলানো। যেখানে তুমি তাড়া করো না, মানুষ তোমার দিকে আসে। তুমি বেশি কথা বলো না, ব্যাখ্যা দিতে দৌড়াও না, সীমা টানতে ভয় পাও না। কারণ যে নিজের জায়গায় স্থির থাকে, সে কাউকে ধরে রাখে না, সে মানুষকে টেনে আনে। এখন প্রশ্ন একটাই, তুমি কি সেই পুরুষ হতে প্রস্তুত যাকে উপেক্ষা করা যায় না, শব্দ ছাড়াই? নিচে কমেন্ট করো, রেডি। আর বলো কোন পার্টটা তোমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। কারণ পরের ভিডিওতে আমরা আরও গভীরে যাব।